ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুনাইয়াল গালি মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। আশা করি তোমাদেরকেও আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ ভালো রাখুন, নেক হায়াত দান করুন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু যে 6 জনের হাতে দিয়ে গিয়েছিলেন খেলাফত নির্বাচনের ভার, তো উনি দায়িত্ব দিয়েছেন 6 জনকে। বলেছেন 6 জনের মধ্যে থেকে একজন খলিফা হবে। তবে ওনার ছেলেও ছিল 6 জনের একজন। উনি এটা বলে দিয়েছেন যে আমার ছেলে নির্বাচনে অংশ নেবে না, তবে পরামর্শে অংশ নেবে কাকে খলিফা করা যায় এই মর্মে। তার মানে এই 6 জন থেকেই খলিফা নির্বাচিত হবে। তো এই 6 জনকে নির্ধারণ করে দেওয়া, বরং একজনকে মাইনাস করে দেওয়া আগে, এটা কিসের সাথে মিলে? গণতন্ত্রের সাথে যায় না রাজতন্ত্রের সাথে অনেকটা মিলে? মানে উনি বলে গেছেন যে এই 6 জনের ভেতর থেকে খলিফা হবে। তো কখন ভোট নেওয়া হলো জনগণের? তার মানে হলো খলিফা যদি নির্বাচন করেন, ওলি আহাদ নির্বাচন করেন তার পরবর্তী যুবরাজ, তো সেই খলিফা হবে। তো এটা তো বলা যেতে পারে গণতন্ত্রের দলিল না, বরং রাজতন্ত্রের একটা দলিল। রাজতন্ত্রের বৈধতা এবং একটা তরিকার সাপোর্ট মিলে যে খলিফা যাকে নির্বাচন করবে সেই খলিফা হবে। আর এটা তো করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সোজা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলেছিলেন, তুমি আমার পরবর্তী খলিফা। তাহলে গণতন্ত্র কোত্থেকে আসলো? হ্যাঁ, তারা পরস্পর আলোচনা করতে করতে কেউ কেউ সরে পড়লো যে আমি খলিফা হব না নিজে থেকেই। যেমন আব্দুর রহমান আউফ, উনি সরে পড়েছেন। আর ইবনে ওমর কথা আগে না করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। 2 জন কমে গেল। তাহলে বাকি থাকলো কি 4 জন। এই 4 জনের মধ্যে থেকে 2 জন কেটে পড়েছেন। শুধু বাকি রয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। এদের মধ্যে কাকে খলিফা নিযুক্ত করা যায় এই মর্মে আব্দুর রহমান বিন আউফ নিজে থেকে দায়িত্ব নিয়েছিলেন যে দেখি, মানে সাধারণ জনগণ, মানে ভালো মন্দ, জ্ঞানী গুণী, মানে সবাই কি বলছে, সবার মাঝে কার নাম বেশি। তো উনি সারা জমিন তালাশ করলেন, জিজ্ঞাসা করলেন অনেককে যে কেমন হবে ওনাকে খলিফা নিয়োগ করা হলে, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তো সবাই সাপোর্ট করেন। তো সাপোর্ট করার পরে যে ভিত্তি করছে এমন না, বরং যদি একজনকে নির্বাচন উনি করে দিতেন, বলতেন যে আপনি খলিফা হন, বাকি 5 জন যদি সাপোর্ট করতেন, ওটাই খেলাফত হয়ে যেত। খলিফা নির্বাচন ওখান থেকে হয়ে যেত। উনি আর একটু ভালো করে, মানে 2 জনের ভিতরে কে বেশি কাকে নেওয়া যেতে পারে সেটা একটু করেছিলেন, নির্বাচন করেছিলেন এবং এভাবে যাচাই করেছিলেন। তো মদিনায় কারা ছিল? রাস্তাঘাটের মানুষ ছিল না জ্ঞানী গুণী সাহাবীদের সমাহার ছিল মদিনায়? তারপরে গণতন্ত্রের পাগল যারা যারা বলতে চায় এটাই গণতন্ত্রের প্রমাণ, তাদের বলতে চায় যে দেশের নির্দিষ্ট কোনো এক অঞ্চলের জনগণ ভোট দিলে কি হয়ে যায়? এটা কি গণতন্ত্রের শিক্ষা? না ওই দেশ জুড়ে সমস্ত এলাকার মানুষ তাদের ভোট নিতে হয়? পাগল ছাগল সহ যত রকম রয়েছে মানুষ, জ্ঞানী গুণী গণ্যমান্য জঘন্য, সবার ভোট নিয়ে মাথা যার দেখে বেশি, একটা মাথা যদি বেশি হয়, মানে একটা সাপোর্ট, একটা ভোট যদি বেশি হয়, সেটা পাগল ছাগলের সংখ্যা হতে পারে, তখন কিন্তু ওদের নির্বাচিত ব্যক্তি খলিফা হবে বা শাসক হবে। তো এরকম নজির কি ছিল? আব্দুর রহমান বিন আউফ যে উনি একটু সরজমিন তালাশ করেছেন, উনি কি মদিনার বাইরে গিয়েছিলেন? শুধু কি মদিনায় ওই সময় খেলাফতের বিষয় ছিল, অংশ ছিল নাকি? না পুরা সাম্রাজ্য, যার ভিতরে ছিল মক্কা মদিনা, মদিনার পরে মক্কা ছিল, মক্কার তারপরে ইরাক, মিশর, ইসলামী রাজ্য ছড়িয়ে পড়েছিল না? তো গণতন্ত্রের দাবি কি? এগুলো সব জায়গাতে ভোট নিতে হবে, পাগল ছাগল সহ জ্ঞান গণ্য মান্য জঘন্য সবার ভোট নিতে হবে।
তারপরে যে মানে একটা সংখ্যা হলেও যদি বেড়ে যায় তার দিকে, কোন নির্দিষ্ট কোনো ক্যান্ডিডেটের দিকে, তো ওই ভোট ওই নির্বাচিত হয় নেতা। সে নেতা যতই জঘন্য হোক সমস্যা নাই। এটা হলো গণতান্ত্রিক দাবি। তো এর সাথে এর কোথায় মিল? তো এগুলো আসলে অপব্যাখ্যা ছাড়া কিছু নাই। গণতন্ত্রের সাপোর্ট করানো হয়েছে পাওয়া যায় না। গণতন্ত্র যেভাবে চলছে, যেভাবে জনতার সংজ্ঞায় বলা হয়েছে, মানে আপামর জনগণ সবাই মিলে যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। তো এখানে কি এটা করা হয়েছে? শুরুটাই তো জ্ঞানী দিয়ে শুরু হয়েছে, যে 6 জনকে মনোনয়ন দিয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, বলেছেন 6 জন থেকে খলিফা হবে। খলিফা তো উনি নির্ধারণ করেই দিয়েছেন যে এর বাইরে যাবে না। তো এই হলো কথা। আসলে গণতন্ত্র একটা অভিশপ্ত তন্ত্র, এর সাথে ইসলামের কোনো মিল নাই। তো কথায় বলে, ফকিরকে জিজ্ঞাসা যদি করা হয় 2 আর 1 কত রে ফকির, ফকিরের ধান্দায় যাতে রুটি খাবার খোদাই আছে, তখন বলে কি 2 আর 1 3 রুটি। 3 বললেই যথেষ্ট ছিল, কিন্তু রুটিটা অ্যাড করে দিয়েছে। তো ঠিক গণতন্ত্রবাদী যারা বা গণতন্ত্রকে সাপোর্ট করতে চায় কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে, হলো ওনারাই এরকম মানে দায়িত্বহীন কথা বলে থাকে যে উমরের পরবর্তী খলিফা নির্বাচিত হয়েছিল ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। নাউজুবিল্লাহ, আল্লাহ হিদায়াতের মালিক। এটা সঠিক কথা নয়, এটা মোটেও সঠিক কথা নয়। আল্লাহ হিদায়াত করুন এবং সঠিক পন্থা অবলম্বনে তৌফিক দান করুন সবাইকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।